বাংলা ওয়াশ করলো পাকিস্তানকে। বাংলাদেশের ইতিহাস রাওয়ালপিন্ডিতে আরও একবার ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারিয়েছে টিম টাইগাররা। এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম আমরা, যেখানে না হারা জয়। ছাত্ররা আন্দোলন করে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে, তাই তো সবকিছু জিতে বাংলাদেশে ফিরছেন টাইগাররা। ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত চূড়ান্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল প্রয়োজন 143 রান। শেষ পর্যন্ত 6 উইকেটে হাতে রেখে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এর মধ্যে দিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে 262 রানের অল আউট হয় বাংলাদেশ। 12 রানের লিড নিয়ে স্বাগতিক দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের দুই ফাস্ট বোলার হাসান মাহমুদ ও নাহিদ রানার বলে 172 রানে অল আউট হয় পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য ছিল 185 রান। শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিং শুরু করেন মুমিনুল হক, তবে দলের স্কোর 153 রান। 71 বলে 34 রান করে আউট হন মুমিনুল। তারপর বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ব্যাট করায় মুশফিকুর রহিম 56 ওভারে দলের জয় নিশ্চিত করে এই দুই ব্যাটসম্যান। মুশফিক 51 বলে 22 রান এবং অপরাজিত থাকেন এবং সাকিব আল হাসান 43 বলে 21 রান করে অপরাজিত থাকেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত বিষয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।